জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস অ্যাডমিশন শুরু। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস অ্যাডমিশন নিতে চাচ্ছে তাদের জন্য সুখবর রয়েছে। ইতিমধ্যে নোটিশ প্রকাশ করা হয়েছে। নোটিশে অনেক বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। তুমি চাইলে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে। আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে কোথা থেকে নোটিশটি ডাউনলোড করতে হবে। সরি স্টুডেন্ট, দেখো যারা অন ক্যাম্পাসে ভর্তি হতে চাচ্ছে তাদের জন্য সুখবর রয়েছে। তোমরা খুব সহজে অন ক্যাম্পাসে ভর্তি হতে পারবে। তার জন্য তোমাকে অবশ্যই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। সো কোন বিষয়ে পরীক্ষা দেবে, কী কী বিষয় থাকবে, কত মার্কে থাকবে, এই নিয়ে আমরা বিস্তারিত তথ্য আলোচনা করব। আশা করি এই ভিডিওতে তুমি পারফেক্ট তথ্য পেয়ে যাবে যা তোমার অ্যাডমিশন জার্নিটা অনেকটা হেল্প করবে। সরি স্টুডেন্ট, দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ন্যাশনাল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমাকে যেতে হবে। লিঙ্কটি আমি দিয়ে দেবো। সেখানে গিয়ে তোমাকে অবশ্যই এখানে খুঁজে নিতে হবে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম যেখানে রয়েছে, এখানে রয়েছে অ্যাডমিশন সার্কুলার। ক্লিক করলেই তুমি এখান থেকে পেয়ে যেতে পারো, অথবা এখানে নিউ রয়েছে, আজকেই প্রকাশিত হয়েছে অ্যাডমিশন সার্কুলার অন ক্যাম্পাস ফার্স্ট ইয়ার আন্ডার গ্রাজুয়েট। এখানে ক্লিক করলে তুমি নোটিশটি পেয়ে যাবে। সো আমি ইতিমধ্যে নোটিশটি ডাউনলোড করেছে। এখন আমি তোমাদের পড়িয়ে শোনাবো এবং বিস্তারিত তথ্যগুলো দেখিয়ে দেবো যাতে করে একজন স্টুডেন্ট খুব সহজে তথ্যগুলো বুঝতে পারে এবং সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করে নিতে পারে। সো ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা বিস্তারিত তথ্যগুলো দেখে নিই। ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখতে পাচ্ছ যে তারিখ রয়েছে। অনেকে হয়তো বিশ্বাস করতে পারে না যে এটা ভুয়া নিউজ কিনা। যে ভুয়া নিউজ না, এটা হচ্ছে সত্য এবং অথেন্টিক নিউজ। ডিয়ার স্টুডেন্ট, আজকে প্রকাশ করা হয়েছে 21 তারিখ 6 মাস 2026 সালে এবং বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষে প্রথম আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি রয়েছে। সো এছাড়াও রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আবাসিক বা অনাবাসিক বিশ্ববিদ্যালয় বিধায় এই বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট প্রতিকৃত কোনো শিক্ষার্থীকে আবাসিক সুবিধা দেওয়া হবে না। বলা হয়েছে অনাবাসিক একটা বিশ্ববিদ্যালয়, তার মানে এখানে কোনো ধরনের আবাসিক সুবিধা দেওয়া হবে না, বাসস্থান দেওয়া হবে না, অথবা থাকার মতো কোনো জায়গা তারা তোমাকে দেবে না। তুমি বাইরে থেকে এখানে পড়াশোনা করতে পারবে। বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে যেভাবে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকো ঠিক তেমনই একেবারে হুবহু তুমি এই অন ক্যাম্পাসে এই সুযোগগুলো পাবে ডিয়ার স্টুডেন্ট। সো অ্যাডমিশন কবে থেকে শুরু হবে বা আবেদন কবে থেকে শুরু হবে? আবেদনের তারিখ তারা বলে দিয়েছে 25শে জুন। এই মাসের 25শে জুন তারিখ থেকে শুরু হবে এবং আগামী 23শে জুলাই পর্যন্ত চলমান থাকবে। তার মানে আমরা ধরেই নিতে পারি যে আমাদের হাতে সময় থাকবে মাত্র 1 মাসের মতো, অর্থাৎ 30 দিনের মতো সময় থাকবে। যদিও কিছুটা কম হবে, বাট ধরে নিতে হবে যে 1 মাসের মতো সময় থাকবে। সো যারা এখনও প্রিপারেশন নেওনি, তোমরা অবশ্যই প্রিপারেশন নেওয়া শুরু করো এবং নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করতে শুরু করো। এবার বলছে ভর্তি পরীক্ষার তারিখ কবে হবে, সময় কোথায়, কেন্দ্র কোথায়, বলা হয়েছে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে তারা তোমাকে জানিয়ে দিবে। তার মানে এই বিষয়গুলো এখনও তারা ঠিক করেনি, শুধুমাত্র প্রাথমিক আবেদনের যে একটা তারিখ ঘোষণা করেছে এই তারিখটা তারা কিন্তু জানিয়ে দিয়েছে ডিয়ার স্টুডেন্ট। সো অনেক তথ্য রয়েছে, তুমি চাইলে এই নিউজটি অথবা এই পিডিএফটি ডাউনলোড করেও নিতে পারো ডিয়ার স্টুডেন্ট। সো আমরা এখন দেখব যে এখানে কী কী প্রোগ্রাম চালু রয়েছে বা কী কী কোর্স করানো হয়ে থাকে। সো ডিয়ার স্টুডেন্ট, এখানে কোর্স করানো হয় এলএলবিতে করানো হয়, বিবিএ করা হয়, ট্যুরিজম অ্যান্ড হসপিটালি ম্যানেজমেন্ট রয়েছে, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স রয়েছে। এই 4টি ফ্যাকাল্টিতেই কী করানো হয়ে থাকে, পড়াশোনা করার সুযোগ রয়েছে। সো যারা শিক্ষা কার্যক্রম জাতীয় সম্প্রসারিত নিজস্ব তত্ত্বাবধানে এটা কিন্তু হয়ে থাকে, পরিচালিত হয়ে থাকে। তার মানে তোমরা বুঝতে পারছো যে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে ক্যাম্পাসটি রয়েছে ওই ক্যাম্পাস থেকে এটি কিন্তু পরিচালনা করা হয়ে থাকে। সো এখানে কারা আবেদন করতে পারবে, তাদের যোগ্যতাটা আসলে কি? সো এখানে বলা হয়েছে যারা 2025-26 শিক্ষাবর্ষে আবেদন করতে চাচ্ছে তারা কারা আবেদন করতে পারবে। অবশ্যই 2022 অথবা 23 সালে এসএসসি দিতে হবে। ঠিক আছে, আবারও বলছি এসএসসি পাস থাকতে হবে 2022 আর হচ্ছে 2023, এবং এইচএসসি তোমার থাকতে হবে হচ্ছে এইচএসসি থাকতে হবে 2024 এবং হচ্ছে 2025। সো তুমি যদি এই 2 সালের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। তুমি যদি মানবিক অথবা ব্যবসা শিক্ষার্থী হয়ে থাকো অথবা কারিগরি শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার পয়েন্ট প্রয়োজন হবে উভয় মিলে, সেটা হচ্ছে 6.50। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু তুমি যদি একজন বিজ্ঞানের স্টুডেন্ট হয়ে থাকো বা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছো ইন্টারমিডিয়েটে বা এইচএসসিতে বা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে কোনো থেকে, তাহলে তোমাকে অবশ্যই থাকতে হবে 3.50 এবং ওয়াল টোটাল তোমাকে থাকতে হবে 7.50। ঠিক আছে, আর যারা মানবিক এবং ব্যবসা থেকে তাদের হচ্ছে 3.00 করে থাকলেই হবে, প্রত্যেকটাতেই কোনো অসুবিধা হবে না। বাট সায়েন্সের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, অবশ্যই 3.50 থাকতে হবে। এতটুকু ছিল তোমাদের ভর্তির যোগ্যতা, এবং তুমি যদি এই যোগ্যতা উত্তীর্ণ করতে পারো এবং তুমি যদি মনে করো যে তুমি এই অন ক্যাম্পাসে ভর্তির জন্য প্রিপারেশন নিতে পারবে তাহলে অবশ্যই তুমি 1 মাসেও প্রিপারেশন নিতে পারবে ডিয়ার স্টুডেন্ট। সো ডিয়ার স্টুডেন্ট, আরও অনেক কিছু তথ্য রয়েছে, তুমি কীভাবে কী করবে এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। এই সকল তথ্য আমি আলোচনা করতে চাই না, আমি শুধু দেখাই দেবো যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেগুলো একজন স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো ডিয়ার স্টুডেন্ট, 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারে বলা হয়েছে কী কী
প্রোগ্রাম রয়েছে, অর্থাৎ এলএলবির ভিতরে কী কী সাবজেক্ট থাকবে সেটি হচ্ছে বাংলা, ইংরেজি তোমাকে থাকবে। তারপর হচ্ছে বিবিএর ভিতর কী কী থাকবে, বিবিএর ভিতর হচ্ছে হিসাব বিজ্ঞান থাকবে, ব্যবসা সংগঠন, ফিনান্স, ব্যাংকিং, উৎপাদন, অর্থনীতি, পরিসংখ্যান, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, এগুলো কিন্তু ডিপার্টমেন্ট থাকবে। সো তুমি বুঝতেই পারছো কী কী ডিপার্টমেন্ট এখানে থাকতে চলেছে। তারপর হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালি ম্যানেজমেন্ট রয়েছে। সো হসপিটালি ম্যানেজমেন্টের ভিতর রয়েছে হিসাব বিজ্ঞান, এগুলো অনেকগুলো করে সাবজেক্ট রয়েছে। নিউট্রিশন অ্যান্ড ফুড অ্যান্ড সায়েন্সের ভিতর রয়েছে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত এবং পরিসংখ্যানের মতো ডিপার্টমেন্টগুলো রয়েছে। সো যারা এই ডিপার্টমেন্টগুলোতে চান্স পেতে চায় বা সাবজেক্টগুলো নিতে চাচ্ছে, ঠিক আছে, এই সাবজেক্টগুলো নিয়ে যারা পড়াশোনা করতে চাচ্ছে তাদের জন্য কতটুকু অবশ্যই যোগ্যতার প্রয়োজন রয়েছে বলা হয়েছে প্রত্যেকটা সাবজেক্টে অবশ্যই 2.50 কিন্তু পেতেই হবে, তাছাড়া তুমি এই সাবজেক্টগুলো পাবা না কোনোভাবেই, ঠিক আছে। এখন বলছে যে মানবিক থেকে যারা চান্স নিতে চায় এলএলবিতে তাদের 60% চান্স হবে, এবং যারা বিজ্ঞান থেকে তারা 20% এবং ব্যবসা থেকেও তারাও 20% চান্স পাবে। যারা বিবিএতে চান্স পেতে চায় বিভিন্ন শাখা থেকে, যারা বিজ্ঞান থেকে আসবে কিন্তু এখানে সুযোগ পাবে হচ্ছে যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের, তারা হচ্ছে 80% এবং বিজ্ঞান শাখা থেকে 10% এবং হচ্ছে মানবিক শাখা থেকে হচ্ছে 10% তারা সুযোগ পাবে। এছাড়াও যারা হসপিটালি অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাচ্ছে তাদের হচ্ছে বিজ্ঞান শাখার জন্য 60%, ব্যবসা শাখা 60, তারপর হচ্ছে বিজ্ঞান হচ্ছে 20 এবং মানবিকের জন্য হচ্ছে 20। এবং যারা নিউটন অ্যান্ড সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাচ্ছে তাদের 100%, এখানে কোনো মানবিক অথবা ব্যবসা শাখার শিক্ষার্থীরা কিন্তু সুযোগ পাবে না, শুধুমাত্র সায়েন্সের জন্য এটা বরাদ্দ থাকবে। সো স্টুডেন্ট, আশা করি এই 4টি ফ্যাকাল্টি এতগুলো করে ডিপার্টমেন্ট রয়েছে, তুমি চাইলে এই ডিপার্টমেন্টগুলো নিয়েও পড়াশোনা করতে পারো বা যে কোনো একটি সাবজেক্ট নিয়েও তুমি কিন্তু পড়াশোনা করতে পারবে। সো এটা তোমার জন্য। সো ভালো করে বিস্তারিত জেনে বুঝেই তুমি এখানে আবেদন করবে। সো আবেদন করার জন্য কী কী করণীয় রয়েছে এখানে বলে দিয়েছে, তুমি যদি বুঝতে না পারো অবশ্যই পরবর্তীতে ভিডিও তৈরি করে দেবো, সেগুলো দেখবে কীভাবে কতটুকু আবেদন করতে হবে, কতটুকু পিকচার লাগবে, বিস্তারিত এখানে তথ্য দেওয়া রয়েছে। সো আমরা এবার কথা বলবো যে তোমাকে কী কী বিষয়ে পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা বিষয়ে কত মার্কস থাকবে সেটি। তোমাকে অবশ্যই বাংলাতে পরীক্ষা দিতে হবে, ইংরেজিতে পরীক্ষা দিতে হবে এবং সাধারণ জ্ঞান। সো প্রত্যেকটা গ্রুপে থাকবে হচ্ছে 20 মার্ক করে থাকবে, বাংলা 20, ইংরেজি 20, এবং হচ্ছে প্রত্যেকটা গ্রুপ থেকে আলাদা প্রশ্ন করা হবে, অর্থাৎ গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে ওই প্রত্যেকটা সাবজেক্টে তোমাদেরকে আলাদা করে 40 মার্ক থাকবে। এমসিকিউতে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে এবং তোমাদের জিপির উপর 60 এবং হচ্ছে 40, অর্থাৎ 100 মার্ক, অর্থাৎ মোট 200 মার্কে তোমাদের পরীক্ষা হবে। বলে দিচ্ছি এসএসসিতে হচ্ছে 40 থাকবে এবং এইচএসসিতে হচ্ছে 60 কাউন্ট করা হবে, মোট মিলে হচ্ছে 100, আর 100 মার্কে তোমাকে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ অল টোটাল তুমি হচ্ছে 200 মার্কে পরীক্ষা দিয়ে এখানে চান্স পাবা। সো এই 100-র ভিতর তুমি কত পাইলে তুমি পাস করবা, 100-র ভিতর যদি তুমি 35 পাও তাহলে তুমি এখানে পাস করে যাবা। আবার বলছি, তুমি যদি 100-র ভিতরে 35 উঠাইতে পারো তাহলে তুমি কিন্তু এখানে পাস করে যাবা। সো ভালো করে প্রিপারেশন পাও যাতে করে সহজেই তুমি এখানে পাস করতে পারো। এছাড়াও যারা এখানে চান্স পাবে তাদের জন্য এখানে কিছু সুযোগ সুবিধা রয়েছে, যারা মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধাদের সন্তান রয়েছে 3টি সিট তাদের জন্য বরাদ্দ থাকবে, ক্ষুদ্র নিগোষ্ঠী, বিশেষ চাহিদা সম্পন্ন, তারপর হচ্ছে পোষ্য কোটা এবং মোট 8টি কোটা এখানে সুযোগ পাবে। বাকি যে 92টি কোটা স্থান রয়েছে বা সিট রয়েছে এগুলো হচ্ছে অন্যান্য স্টুডেন্টগুলো পাবে। সো এখন বলা হয়েছে মেধা তালিকা বা প্রণয় বা বিষয় পদ্ধতি তারা কিভাবে এখানে কাজটা করবে, আসলে কিভাবে তারা সুযোগ দিবে। সো এখানে বিস্তারিত এখানে বলা রয়েছে যে কে কীভাবে সুযোগ পাবে। আমরা বলে দেই যে যদি সেম হয়ে যায় তাহলে তারা চতুর্থ বিষয় দেখবে, চতুর্থ বিষয় যদি সেম হয়ে যায় তখন তারা কঠিন বিষয়গুলো দেখবে। এখানে কিন্তু তারা বিস্তারিত এখানে উল্লেখ করে দিয়েছে। তুমি যদি মনে করো যে তোমার এগুলো বিষয় জানার প্রয়োজন তখন অবশ্যই তুমি এগুলো জেনে নিবে ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে টাকা পয়সার বিষয়। টাকা পয়সার বিষয় অনেকে ভালো করে জানে না, ভুলভাল জেনে আবেদন করে, পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে তারা বিভিন্ন সমস্যায় পড়ে গেছে। সো আবেদন করতে তোমাকে 1000 টাকা জমা দিতে হবে ডিয়ার স্টুডেন্ট, তুমি এটা অনলাইনে দিবা, ঠিক আছে, সরাসরি দেওয়ার কোনো প্রয়োজনে তুমি এখানে অনলাইনে দিতে পারবা। তারপরে তোমার থাকা খাওয়া, অর্থাৎ থাকা খাওয়া তো না, ওই কলেজে ভর্তি হতে গেলে বা ইউনিভার্সিটিতে ভর্তি হলে তোমার মাসিক বা পরবর্তী যে খরচগুলো হবে সেগুলো দেওয়া আছে। ভর্তি ফি তোমাকে 2000 টাকা দিতে হবে, রেজিস্ট্রেশন ফি 2000 টাকা, টিউশন ফি 6000 টাকা, সেশন ফি হচ্ছে 2000 টাকা, লাইব্রেরি কমিশন 3000 টাকা, শিক্ষার্থী পরিবে 100 টাকা, 20 টাকা, এইভাবে ওয়াল টোটাল তোমাকে 15,145 টাকা দিয়ে ওখানে ভর্তি হতে হবে। এছাড়াও শিক্ষার্থী ভর্তি বাতিল ফি হচ্ছে 1000 টাকা এবং ভর্তি পুনর্বহাল ফি হচ্ছে 1050 টাকা। যদি কেউ পুনরায় ভর্তি হতে চায় তাহলে 500 টাকা দিতে হবে, আর যারা ভর্তি বাতিল করতে চায় তাদেরকে 1000 টাকা দিতে হবে। ওয়াল টোটাল আমরা যদি হিসাব করি তাহলে মোটামুটি
পুরো ১৬-১৭-১৮,০০০ টাকার মতো এখানে কিন্তু খরচ হয়ে যাচ্ছে। সো এই বিষয়গুলো তোমাকে অবশ্যই মাথায় রেখে তোমাকে প্রিপারেশন নিতে হবে। তুমি যদি মনে করো তোমার পরিবার বা তোমার ফ্যামিলি ১৮,০০০-২০,০০০ টাকা তোমার পিছনে খরচ করতে পারবে সর্বসাকল্যে, তাহলে তুমি অবশ্যই এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য প্রস্তুতি নাও, এবং প্রস্তুতি নিলে আশা করি তুমি ভালো কিছু করতে পারবে ডিয়ার স্টুডেন্ট। সো ডিয়ার স্টুডেন্ট, অনেকেই প্রশ্ন করে যে এখানে কি থাকার সুবিধা রয়েছে? না, এখানে কোনো থাকার সুবিধা নেই। তোমাকে বাইরে থেকে বা বাইরে যে কোনো জায়গা থেকে মেসে থেকে তোমাকে পড়াশোনা করতে হবে। এখানে প্রতিনিয়ত প্রেজেন্টেশন দিতে হবে, ক্লাস করতে হবে। ইংলিশ বাংলা উভয় ২ ভার্সনেই রয়েছে, এবং ক্লাস করতে হবে তোমাকে অবশ্যই ইংলিশে ক্লাস করতে হবে, এবং তুমি পরীক্ষা দেবা বাংলা ইংলিশ দুটোতেই পরীক্ষা দিতে পারো। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে কী সুযোগ সুবিধা রয়েছে। তারপরে আরও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবে, জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।